একদম রেডি হয়ে গেছি আর সকলকে গুড মর্নিং জানাচ্ছি। যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও স্নান করে একদম, আজকে তো শিবরাত্রি তাই পুজো দিতে যাব। আর এই যে স্নান করে একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আর সকল বন্ধুদেরকে জানাচ্ছি শিবরাত্রি উপলক্ষে অনেক অনেক আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তা আমি বাড়িতে ঠাকুরের পুজো করলাম, ঠাকুরের পুজো করে তারপরে এই যে জোগাড় করে নিয়েছি, নিয়ে এবার বেরোবো। তোমরা সাথে থাকো। এই যে আমার বাড়িতে শিব আছে আর ভোলা মহেশ্বর শিব, ওনাকে আমি পুজো করে নিয়েছি আর আমার পুজো হয়ে গেছে। এরপর আমি এই যে পুজোর জোগাড় একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দাঁড়া তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে সব কিছু একদম রেডি। এখানে ফুল আছে, এই যে দুধ আছে, গঙ্গা জল আছে, আর প্যাকেটে এই যে ফুল, বেলপাতা, তারপর আকন্দের মালা, এই যে আকন্দের মালা, সব কিছু একদম রেডি করে নিয়েছি, বসিয়ে দিলাম। আর এখানে যে মোমবাতি নিয়েছি, বাতি জ্বালাবো। এখানে মিষ্টি আছে, আর এখানে এই যে ফল আছে বিভিন্ন রকমের আছে। এখানে একটা বেল নিয়েছি, তারপরে এখানে যে এটা আছে, আর এদিকে যে আপেল আছে, কলা আছে, সমস্ত কিছুই রয়েছে, লেবু আছে, আর বার করছি না, সব তলায় চলে গেছে। এখানে ধূপ নিয়ে নিয়েছি, আর মোমবাতির সঙ্গেই আছে দেশলাই, একদম একসঙ্গে একটা প্যাকেটে নিয়ে নিয়েছি, ওখানে জ্বালাবো। সব রেডি হয়ে গেছে। আর এখানে চাল নিয়ে নিয়েছি, কিছু চাল আছে, চালটা ভেতরে ঢুকে গেছে। এই যে এখানে চাল আছে। বেরিয়ে যাব। আর এইটা করেই নিলাম, বেশ সুন্দর, জানেন তো বন্ধুরা, এই যে খুব সুন্দর। আর এই ধরে আর নিয়ে যাব, আমার বেশ সুবিধা হবে নিয়ে যেতে, সেই জন্য এটা আমি আবার কাল কিনে নিয়ে এসেছি। দেখলাম এটা বেশ সুন্দর, তো হাতে করে ঝুলিয়ে নিয়ে যাওয়া। এরপর বেরিয়ে পড়বো বন্ধুরা। আর বাড়িতে তো রান্না বান্না আমি করেই নিয়েছি, কারণ একটু বেলাতেই যাচ্ছি। আর আজকে তো সেই বিকাল পর্যন্ত আছে শিবরাত্রির ব্রত, তাই দেখলাম একটু রান্না করে রেখে যাই, আর তাহলে এসে আমাকে তাড়াতাড়ি করতে হবে না, ধীরে সুস্থ আমি পুজো করতে পারবো, বা ওখানের পরিবেশটাও একটু তোমাদেরকে দেখাতে পারবো। তাই রান্না বান্না একদম করে সব কিছু রেডি করে ঢাকা দিয়ে যাচ্ছি। আর বাড়ি থেকে সুজিও বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য, এসে খাবো। তা দেখো, তারপর যা করার আবার তৈরি করবো। চলে এসেছি মন্দিরে। আমার এক দিদিভাই আছেন, দিদিভাইকে নিয়ে এসেছি আমরা দুজনে। আর মন্দিরে ঢোকা মানে বেশ মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছি, মনটা যেন কি ভরে যাচ্ছে, কি ভালো লাগছে। আর ভিড়ও আছে, মোটামুটি লাইন আছে। আমরা এসে সবার পিছনেই লাইন দিলাম, তাছাড়া উপায় নেই, কারণ আগে তো আর কেউ ঢুকতে দেবে না, কেউ কারোর জায়গা ছাড়বে না। তাই আমরা দুজনে, দিদিভাই আমি, দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর 7-8 জন করে ঢুকাচ্ছি, পুজো হচ্ছে। আসুন, এই যে আসুন আমার দিদিভাই আর আমি, আমরা এসেছি। হ্যাঁ, দিদিভাই ভীষণ ভালোবাসে আমাকে। একা একা আসতে মানে হয়, তবুও একা একা আসতে যেন কেমন কেমন লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তাই দিদিভাইও বললেন আসুন, ঠিক আছে একসাথে। এখানে হচ্ছে পুজো, অনেক লোকে একসঙ্গে ঢুকিয়ে নিয়েছে, প্রায় 8-10 জন আছে। এদের পুজো হলে তারপর আমরা আছি লাইনে। তারপর আমাদেরও পুজো করা হয়ে গেছে, কিন্তু সেই সময় তো আর ভিডিও করার কেউ নেই, তাই সেটা আর দেখাতে পারলাম না। আর ইনি হচ্ছেন মন্দিরের মানে পুরোহিত ছিলেন,
ইনি পুজো করতেন, সবটাই দেখাবো মন্দিরের। তা উনি মারা গেছেন, ওনাকে সমাধিস্থ করা হয়েছে এখানে। এই যে এখানে আমরা ধূপ বাতি জ্বালিয়েছি, জল দিয়েছি, ফুল দিয়েছি, তারপর ওনার মূর্তিটাও একটু দেখালাম। তবে এখন তো বেলা হয়ে গেছে বলে চাবি দেওয়া হয়ে গেছে গেটে, তাই কাছ থেকেই তোমাদেরকে দেখালাম। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ টিনের চাল, ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, মানে প্রচুর মানুষ এখানে খায়। আর এদিকে হচ্ছে এটা ফুলের বাগান। আমরাও ঘুরছি, কারণ আমরা জল নিলাম, এখানে ট্যাপ কল আছে, জল নিলাম, মন্দিরে মন্দিরে দিচ্ছি। আর এই হচ্ছে ওম ক্লিং আশ্রমে ঠাকুর মন্দির। আর মন্দিরের ভেতরে এই যে ঠাকুর আছে, ব্রহ্মা, তারপর নারায়ণ, শিব, মা কালী। এই যে পুরোহিত মশাই পুজো করছেন। এখানেও প্রচুর ভিড় হয়, আর সকলেই আসছে শিবরাত্রির পুজো দিতে, আর এখানেও পুজো দিচ্ছেন। আর আমরাও এখানে পুজো দিয়ে নিচ্ছি, আমি, দিদি ভাই বা আরও অনেকে আছে আমাদের এখানে প্রতিবেশী সকলে আছেন, তারাও এসেছেন, তারাও পুজো দিচ্ছেন। ওখানে পুজো দিয়ে এসে তারপর এই যে এখানে একটা বড় আরচালা আছে, আর এই রাধাকৃষ্ণের মূর্তি যতটা পারছি আমি তুলে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখো এখানেও পুজো হয়, আর সামনেই আছে তুলসী মঞ্চ। তা সেখানেও জল দিয়ে নিয়েছি, দিদিভাই জল দিচ্ছে, আর দিদিভাইয়ের পর আমি দেব। খুব সুন্দর ব্যবস্থা, আর এখানে গেলে একদম আসতে ইচ্ছে করে না, মনে হয় বসে থাকি। আর তবে একটা কি, আমাদের কাজের তাড়া নেই, আমরা সমস্ত কাজকর্ম সেরে এসেছি বলে মনটা একদম শান্তিতে আমরা পুজো আজা করতে পারছি। আর এই যে ওই দূরে মন্দির আছে, কিন্তু এটি বন্ধ হয়ে গেছে, নাহলে ওই ঠাকুরটাও তোমাদেরকে দেখাতাম। তা দেখো আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আরও তোমাদেরকে অনেক কিছুই দেখাবো, এখানে কী কী ব্যবস্থা আছে। একদম খুব সুন্দর তারের নেট দিয়ে ঘেরা আছে বাগান, যাতে কোনো পশু পাখি নষ্ট করতে না পারে গাছপালা। এখন আমরা যাচ্ছি এই মন্দিরের দিকে। আর দেখো এই দিকে হচ্ছে গোয়াল, এখানে গরু থাকে, মানে গাভী দুধ হয়, সব কিছুই ব্যবস্থা আছে। তারপর আমরা চলে এসেছি এখানে। এখানে সাধু বাবারা একটা পুরোহিত মশাই থাকেন, আর এখানে ভোগ খাওয়া হয়। এই যে ভোগ খাওয়াও চলছে। এদিকে অনেক মানুষ পরপর আসছেন। এখানে রান্না বান্না হয়, যখন আরও অনেক রান্না হয়, খিচুড়ি এই শিবরাত্রির পর যেদিন খাওয়ানো হয়, যজ্ঞি হয়, প্রচুর খিচুড়ি হয়, বড় বড় কড়াই উনান, এখানে রান্না হয়। তারপর আমাদের আরও প্রতিবেশীদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর আমরা তাদের সাথেই কথা বলতে বলতেই আসছি। এখন মন্দির প্রাঙ্গণেই আছি। যেহেতু আজকে দুদিন আছে শিবরাত্রি, তাই আমি আজকের দিনটাই করেছি শিবরাত্রি বলছি, কিন্তু মানে দিনের বেলাতেই পুজো দিতে এসেছি, আর রাত হলে শিবরাত্রি। যাই হোক, তবুও আমার শিবরাত্রির ব্রত পালন, বাড়িতে মন্দিরে বাবার পুজো করলাম, বড় মনে শান্তি পাই। আর এই দেখো আমরা গল্প করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আর কোথাও গেলে এই যে মানুষের সাথে দেখা হয় না, এই যে কথা বলা, এসব করলে বেশ মনটাও ভালো লাগে। আর যার জন্য বাড়ি ফিরতেও একটু দেরি হয়, কিন্তু হলেও অসুবিধা নেই, তোমাদের দাদাভাইও কিছু বলবে না, সেও জানে যে এসেছে, একটু মানুষের সাথে দেখা হবে, পুজো করবে, তা সেই জন্য উনিও কিছু বলেন না। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির পথে বেরিয়ে পড়লাম, মন্দির থেকে বেরিয়ে রাস্তায়। তা বন্ধুরা দেখো, তোমাদেরকে সবটাই দেখালাম আমাদের শিবরাত্রির ব্রত পালনের সব কিছু। আর কেমন লাগলো এই ব্লগটি আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে।
আজকের মতো আসি।